আসসালামু আলাইকুম। এটি ইন্ডাস্ট্রিয়াল সাবমার্সিবল পাম্প, যেটা কয়েলের সমস্যা ছিল এবং কয়েলটি পুরোটা কেটে আবার নতুন করে ওয়েন্ডিং করি। যেহেতু আমার ইউটিউব চ্যানেলে অনেক ওয়েন্ডিং এর ভিডিও আছে, সেহেতু আমি ওয়েন্ডিংটা দেখালাম না এবং এর অন্যান্য কাজগুলো দেখালাম না, ডাইরেক্ট ফিটিং করে সেটিং করতেছিলাম। তো এটার ক্যাপাসিটর নতুন একটা দিচ্ছি, যেটা 10 ক্যাপাসিটর। আর যেহেতু এটা 0.5 SP ইন্ডাস্ট্রিয়াল সাবমার্সিবল পাম্প, সেহেতু এর বেশি ক্যাপাসিটির প্রয়োজন হবে না। এবং এটার কানেকশনগুলো কমপ্লিট করলাম, স্টার্টিং আর রানিং ভিতর থেকে কমন করে বের করেছি। যদি এই মোটরে কারো কানেকশন নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আপনি 4 লুপ বের করে নেবেন, এতে আপনার কাজটা সহজ হবে, ভয়ের কিছুই নেই। আর কাজ বুঝলে এগুলো কোনো কঠিন কিছু না। আর যদি আমি বলে দেই যে কিভাবে কমন করবেন, সেহেতু আপনি বাম দিকের রানিংয়ের লুপ ধরবেন এবং স্টার্টিংটা ধরবেন, এরপর এটাকে মরিয়ে কমন করে নেবেন। সহজ। জেট পাম্প যদি আপনি ওয়েন্ডিং করতে বুঝেন, কানেকশন বুঝেন, তাই জেট পাম্পের উল্টো। জেট পাম্পে আপনি বাম সাইডে স্টার্টিং ধরেন এবং ডান সাইডে রানিং ধরেন, এটার উল্টো উল্টো করে ধরলেই এটা কমন হয়ে যায়। তো এটা ভয়ের কিছুই নেই। এবং এই মোটরটি আপনার ওয়াটারপ্রুফ করতে হবে, যেহেতু পানির ভিতর ডুবানো থাকে, তো পানির ফিক্স একটা থাকেই যায়। তো 3-4 জায়গায় ওয়াটারপ্রুফ করতে হবে। আপনার ওয়াটার সিল চেক দিতে হবে, ওয়াটার সিল ঠিক আছে কিনা, বেয়ারিং ঠিক আছে কিনা। বেয়ারিংয়ের কারণে কিন্তু ওইটা ব্যালেন্স নষ্ট হয় এবং ওয়াটার সিলগুলো কেটে যায়, এরপর নতুন আবার ওয়াটার সিল দিতে হয়। আর এটা ইন্ডাস্ট্রিয়াল সাবমার্সিবলে একটি ওয়াটার সিলে হয় না, 2টা ওয়াটার সিল লাগে। এটার বড় সমস্যাও বলা যায় একটা, কারণ খরচা বেশি। তো 2টা ওয়াটার সিল দিয়ে এটার ওয়াটারপ্রুফ করতে হবে। এবং ওই যে বডির আপার সাইড এবং নিচের যে 2 অংশে আপনার সিলিকন গ্যাসকেট কিনতে পাওয়া যায়, যেটা এই যে আপনার মহলম ক্যাটাগরি, তো ওইটাকে ব্যবহার করে এটা ওয়াটারপ্রুফ করতে হবে এবং উপরেও ওয়াটারপ্রুফ করে দিতে হবে। এবং তারের গোড়াটা সবসময় খেয়াল রাখবেন, তারের গোড়া যদি আপনি অরিজিনাল যে সিল করা থাকে ওইটা যদি কোনো সময় ভেঙে ফেলতে হয়, তো নতুন করে আবার ওয়াটারপ্রুফ করতে হবে, যেটা আপনার সবথেকে ভালো হয়। ওই প্লাস মাইনাস গাম না দেওয়াই বেটার। যেটা আছে আপনি ভালো করে দিতে পারেন, ধরেন সুপারগুলো। আর ম্যাজিক আছে একটা, আপনার ক্যারাম বোর্ড খেলে বিভিন্ন অঞ্চলে, ওইটার যে বোরিকটা, ওইটা আর সুপারগুলো মিলে একটা পাথরের মতো ফিনিশিং আসে, ওইটা ট্রাই করতে পারেন, খারাপ না। তো এর থেকে আর ভালো কিছু হয় না। এবং দেখতে দেখতে মোটরটি কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে মোটর যদি আপনি কাজ করেন, আশা করি সমস্যা হবে না। এবার বডি চেক দিলাম, বডি কোনো সমস্যা নাই। তো মোটর এবার মিটারে যায় নাই, প্রায় কি মোটরে কিন্তু চলতেছে। আর সাউন্ড শুনতে পাচ্ছেন, খুবই নর্মাল সাউন্ড। এম্পিয়ারও কম আসতেছে। আমার এখানে ভোল্টেজ বেশি, এই কারণে এম্পিয়ার একটু বেশি দেখায়।